শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে পেলেই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে এবং তা হতে পারে ঈদের আগেই। এমন তথ্য আজকে জানিয়ে আইনমন্ত্রী বলেছেন যে দ্রুত এই মামলা নিষ্পত্তিতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। তবে ধর্ষণের মতো অপরাধ নির্মূলে আরও কার্যকর আইন প্রণয়নের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। আর পানি সম্পদ মন্ত্রীর অভিযোগ, বিচার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি করছে কিছু রাজনৈতিক দল। জনগণের উচিত সজাগ থাকা। রামিসার মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়, এটি হয়ে উঠেছে শিশু নিরাপত্তা, বিচার ব্যবস্থার গতি এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি বড় এক প্রশ্ন। আর সেই প্রশ্নের জবাব খুঁজতেই রাজধানীর এক অনুষ্ঠানে প্রশ্ন ছিল আইনমন্ত্রীর কাছে। এ সময় চার্জশিট এবং দ্রুত বিচারের আশ্বাস দেন তিনি। একটা বিচার যত দ্রুত সম্ভব শেষ করা আমরা তার মধ্যেই করব। আমাদের সামনে একটা উদাহরণ হিসাবে আছে মাগুরার আসিয়ার মামলা। 1 মাসের মধ্যেই মনে হয় শেষ করা সম্ভব হয়েছিল। এদিকে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, জনমতের ভিত্তিতে ধর্ষণ নিয়ন্ত্রণে নতুন আইনের কথা ভাবছে সরকার। সরকারের এই উদ্যোগ এবং জনগণের মধ্যে যে বিষয়ে ক্ষোভ আছে, এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরো বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। অন্যদিকে রামিসার বিচার ইস্যুতে অপরাজনীতি করার অভিযোগ করেন পানি সম্পদ মন্ত্রী। এটা তো একটা আইনি প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা আজকে কথা বলছেন, এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে তারা কি সহায়তা করছেন না বাধা দিচ্ছেন। দৃষ্টান্তমূলক সাজা ছাড়া ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, এমন মত উঠে আসে এই আলোচনা সভায়। বিচারটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।